হ্যালো এভরিওয়ান। আজকে একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সো ইনশাল্লাহ আজকে একটা আমাদের গুড ক্লাস হবে। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো, সবাই আমরা ইংরেজি কথা বলার সময় আমরা অনেকে মডাল ভার্বস এর এর ইউজ নিয়ে অনেক সময় কনফিউশনে থাকি, যে আসলে ওই মডাল ভার্বস যেগুলো আছে, ক্যান, কুড, উইল, উড, শেল, শুড, যে মডাল ভার্বসগুলো আছে সেগুলো আমরা সেন্টেন্সের মধ্যে কীভাবে ব্যবহার করব সেটা নিয়ে আজকে ইনশাল্লাহ কথা বলবো। তো আজকে দুটা মডাল ভার্বস নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। একটা হলো ক্যান আর একটা হলো কুড। তো ক্যান, কুড নিয়ে ইনশাল্লাহ আজকে আমাদের দুটা মডেল ভার্বস নিয়ে ইনশাল্লাহ আজকে আমরা কথা বলবো। সো last Friday I uploaded a video taking a topic which was that how to improve your spoken English, and today I have come taking two modal verbs and which was can or could. So বাংলা ইংরেজি কথা বলার সময় অনেক সময় আমরা কিছু বাক্য বলে থাকি যে আমি কাজটি করতে পারি, আমি সেখানে যেতে পারি, আমি বলতে পারি, আমি তার সাথে কথা বলতে পারি, আমি আজকে একটি ভালো জায়গায় যেতে পারি। সো এই ধরনের যে সেন্টেন্সগুলো আছে সেগুলো আমরা ক্যান ব্যবহার করে বলতে পারি। যেমন আমি সেখানে যেতে পারি, আই ক্যান গো দেয়ার। আমি তাকে একটি কথা বলতে পারি, আই ক্যান সে হিম সেন্টেন্স। অ্যান্ড আমি তাকে একটি বই দিতে পারি, আই ক্যান গিভ হিম আ বুক। অ্যান্ড আমি তাকে নিয়ে একটি জায়গায় যেতে পারি, আই ক্যান গো টু আ প্লেস টেকিং হিম। অ্যান্ড আমি তাকে একটি ভালো উপহার দিতে পারি, আই ক্যান give him a gift. So that kind of sentences I can say this way. And so বাংলা বাক্যের শেষে যদি পারি আমরা, বাংলা বাক্যের শেষে যদি পারি থাকে যে আমি আজ সেখানে যেতে পারি, আমি বলতে পারি, আমি খেতে পারি, দেন এই সেন্টেন্সগুলো আমরা ইউজিং ক্যান অর্থাৎ ক্যান ব্যবহার করে আমরা বলতে পারি। আর যদি আমরা কুডের ব্যবহারটা বলি তাহলে আমরা এইভাবে করে কুডের ব্যবহারটা সাধারণত এরকম, যেমন আজ আমি একটি জায়গায় যেতে পারতাম কিন্তু সেখানে যেতে পারিনি, আজ আমি দুপুরে ভাত খেতে পারতাম কিন্তু খাইনি, আজ আমি তার সাথে ডিনার করতে পারতাম কিন্তু করিনি, আজ আমি একটি ছবি আঁকতে পারতাম বাট সেটা আমার করা হয়নি। যেমন আজ আমি একটি ছবি আঁকতে পারতাম, আই কুড ড্র আ পিকচার। আজ আমি একটি জায়গায় ঘুরতে যেতে পারতাম, আই কুড গো টু আ প্লেস ফর ভিজিটিং। আমি তার সাথে আজকে ডিনারে যেতে পারতাম, আই কুড গো টু প্লেস ফর ডিনার উইথ হিম। আমি তার সাথে একটা টপিক নিয়ে কথা বলতে পারতাম, আই কুড টক উইথ হিম টেকিং গুড টপিক। আমি তার সাথে একটি ভালো বই নিয়ে আলোচনা করতে পারতাম, আই কুড ডিসকাস উইথ হিম টেকিং নাইস বুক। অ্যান্ড আরও এক্সাম্পল, এইভাবে করে অনেক এক্সাম্পল তোমরা তৈরি করতে পারো। যেমন আমি তাকে একটি বই দিতে পারতাম, আই কুড গিভ হিম আ বুক বাট ডিউ টু সাম রিজন আই কুডন্ট গিভ। সো দ্যাট কাইন্ড অফ সেন্টেন্সেস আই could say, using can or could. I hope you are all understanding what I'm trying to make you understand. So I hope that you all will enjoy. অ্যান্ড আমি যেটা বলবো যে তোমরা যারা স্পোকেন ইংলিশ যারা শিখতে যাচ্ছ তারা ছোট ছোট যে আমি টিপসগুলো দিচ্ছি, যেমন আজকে আমি যে টিপসটি দিয়েছি ক্যান এবং কুডের ব্যবহারটি, সেটি তোমরা বাসায় একটি নোটবুক নিয়ে তোমরা সেখানে
নোট ডাউন করতে পারো। যেমন অনেকগুলো সেন্টেন্স ক্যান দিয়ে তুমি বাংলায় লিখো, দেন ইংরেজি ট্রান্সলেট করো। দেন অন্য আরেকটি পেজে কুড এর ব্যবহার তুমি শিখবে। যেমন অনেকগুলো সেন্টেন্স লিখো পারতাম দিয়ে, যেমন আমি তার সাথে ঘুরতে যেতে পারতাম, আমি তাকে একটি বই দিতে পারতাম, আমি তার সাথে ভালো একটা বিষয় নিয়ে কথা বলতে পারতাম। সো এই জিনিসগুলো তুমি অন্য আরেকটি পেজে লিখে দেন তুমি ট্রান্সলেট করো কোড দিয়ে। সো এইভাবে করে এইভাবে করে আমরা স্পোকেন ইংলিশটা যেটা আছে সেটা আমরা শিখতে পারি। সো আই হোপ দ্যাট ইউ অল হ্যাভ আন্ডারস্টুড হোয়াট আই এম ট্রাইং টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। সো ইনশাল্লাহ আবার আসবো নতুন কিছু নিয়ে। সো সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।